সারাদিনের মধ্যে 200 দই খাইলেই হয়, তাহলে সব ক্যালোরি 600 ক্যালোরি পাবা। ছাতি নিয়ে যাওয়া লাগবে, বৃষ্টি চলে আসছে অলরেডি, ছাতি ছাড়া কোনোভাবে গতি হবেন না। এটা হচ্ছে আমাদের স্কুল, শ্রীনাথপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে আসলে বেলেশা বাজারের পাশেই, এই যে সামনেই হচ্ছে সেই দোকানটা একটা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগ শুরু করতেছি বাড়ি থেকে। বসে আছি বাড়ির সামনে, আর সামনে বলতে দেখাই যে এখানে বসে আছি। আর হচ্ছে গাইজ, সারাদিন ঘুমাইছি, কেবল ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম, গোসল করে আসলাম 4:05 বাজে। তো ব্লগ এখান থেকে শুরু করতেছি, দেখি এরপরে বাকি সময়টা কি কি করি সব দেখাবো। যদিও দাদাকে দিতে যাব রাজাপুর, সেটাও দেখাবো। আর হচ্ছে বাকি দিনটা কি কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তো গাইজ, এই যে খাওয়া দাওয়া, দুপুরের খাবার হচ্ছে এটা, খাচ্ছি দই, আর হচ্ছে পিঠা আছে, সেটা খাবো। বেশি ক্যালোরি সে খাবার, চামচ দিয়ে কাটো, মজা করে খাও। উম, বেশি আমি, আর দইতে আছে সারা ক্যালোরি, অনেক ক্যালোরি। সারাদিনের মধ্যে 200 দই খাইলেই হয়, তাহলে সব ক্যালোরি 600 ক্যালোরি পাবা। আর সর্বপ্রথমে দই খাইতে পারতাম না, দই খাওয়া শিখছি একটা বিয়ে থেকে। দই আর মিষ্টি মিক্স করে, দই কেমন যেন লাগতো আগে আমার কাছে, তারপর থেকে যে দই খাইতে পারি এবং দই খাই। কিভাবে এটাকে শেষ করে দিলাম। দই শেষ করার সাথে সাথেই চলে আসলো ওইটা। বাহ, এটা হচ্ছে বড়া বা ভাজা পিঠা বলে আমাদের এলাকায়। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হইতে পারে, কিন্তু আমাদের এখানে এটাকে বড়া ভাজা পিঠা বলে। খুবই সুন্দর। আর এটা হয়তো সবারই পরিচিত, তেলে ভেজে বানাতে হয়। খুবই সুন্দর এটাও। হুম। আর পিঠাটার নাম কি ভুলে গেছি, তাই ঠিক আছে। এটা গরম সময় বেশি ভালো লাগে, এখন ঠান্ডা হয়ে গেছে, গরম সময় মস্ত মজা খাই সাইড দিয়ে। হম, হম। তো গাইস, সারাদিন বাড়ি থাকার পরে যে মাত্র বেরোলাম, কিন্তু আকাশে মেঘ, বৃষ্টি আসবে অলরেডি পড়তেছে। তো যাই দোকানে, সারাদিনের আড্ডা যাই দিব এখন। দৌড় দিতে হবে, ছাতি নিয়ে যাওয়া লাগবে, বৃষ্টি চলে আসছে অলরেডি, ছাতি ছাড়া কোনোভাবে গতি হবেন না। বাড়িতে আবার ফিরে চলে আসা লাগবে ছাতি নেওয়ার জন্য, কারণ বৃষ্টি পড়তেছে। ওই যে দেখেন, দেখা যায় কিনা। তো ছাতি নিয়ে যাইতেছি, তাদের একটা সাপোর্ট থাকে, এতে তো অবস্থা খারাপ। না 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 না, বৃষ্টি পড়তেছে তারপরে এই অবস্থা, এখনো জোরে আসে না, ভিজে গেছে মানে পিছলে। আর বৃষ্টিতে বাঁচার জন্য যে এসে দাঁড়াইলো কি, অল টাইম লাইফ। তো আসেই শুয়ে পড়লাম আমাদের সেন্টারে। আর সেন্টারে দর্শক এখন একজন আছে, তারা দেখাইতে পারতেছি না, সে অল টাইম ব্যস্ত থাকে। কি? হুম, বল খেলে।
ঢোকা ঢোকা বাড়ি থেকে বেরোলাম, এখন যাবো হচ্ছে বেলেশ্বর বাজার। রাধে রাধে। ব্যাটারিটা ডাউন মনে হইতেছে, আগের থেকে একটু ট্রিটমেন্ট করাই নিয়ে আসি, নাহলে দেখা গেলো যে নতুন যে ব্যাটারি লাগাইছে এটাও সমস্যা হয়ে যাইতে পারে। দেখেন যে গাড়ি নিয়ে যাইতেছি কোন জায়গা দিয়ে। কিছু করার নাই। এটা হচ্ছে আমাদের স্কুল, শ্রীনাথপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে ছোটবেলা থেকেই পড়াশোনা, প্রাইমারি খেলতেছে সবাই। পাশে বিল্ডিং দেওয়ার কারণে হচ্ছে জায়গাটা কমে গেছে। আগে আমরা ওই জায়গায় খেলতাম ফুটবল, কিন্তু ফুটবল ক্রিকেট সবই হতো, বাট এখন ওই জায়গা কমে যাওয়ার কারণে খেলার জায়গা নাই আমাদের এই গ্রামে। আমাদের গ্রামের ভূতের নগরে যে ওই জায়গার দিকে শুধু ভূত বাস করে, মানুষ না। সব ভূত এই জায়গা আছে। আগে এই ফুলে ভয় দেয় তো, ওই বাগানে যাইস নে, ভূত আছে। না ও আজকে বেলেশ্বর হাটের দিন, আজকে হচ্ছে বেলেশ্বর হাটের দিন। আমার মনে নেই বা জানতামই না, আমি বাড়ি থাকি না, এই কারণে বুঝতে পারিনি। কেবল মামা বাইক নিয়ে গেল, এই কারণে বুঝতে পারলাম আসলে হাটের দিন, শনিবার। ভালো হয়েছে, নাহলে দেখা গেলো যে আবার দোকান বন্ধ থাকলে পরে তো আমার কাজ কাম হইতো না। নতুন ব্যাটারিটা বৃষ্টিতে বেজেছিলাম গাড়ি নিয়ে, রাইখে দিয়েছিলাম 2-3 দিন, এরপরে এই সমস্যাটা। একটু চালাইলে পরে সেলফ স্টার্ট নেয়, বাট না চালাইলে সেলফ স্টার্ট নেয়। তার জন্য একটু ব্যাটারিটা চার্জে নিয়ে আসি, যাতে এই সমস্যাটার সমাধান হয়ে যায়, তাহলে আবার দেখা গেল যে এই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। আসলাম হাটের দিন, গাড়ি ঘোড়া আসতে পারে, সাবধানে যাইতে হবে। আর এই দিক দিয়ে বৃষ্টি নামছে, আমাদের ওদিকে ওইভাবে বৃষ্টি হয় নাই। পাটের ইয়েতে স্লিপ করে, ভয়ানক ব্যাপার। মোটর সিটির মতো হয়ে যাবো, এগুলো স্লিপ করে 5 শট চলে গেছি। বাংলাদেশের মোটর যদি ট্র্যাক থাকলে ভালো হতো, ট্রাই করতাম, ইচ্ছা করে বাট নাই অপশন। কি আর করা যাবে। লাইনে যাব বেলেশ্বর বাজার। বেশি দূরে যাওয়া লাগবে না, আসলে বেলেশ্বর বাজারের পাশেই এই যে সামনেই হচ্ছে সেই দোকানটা, এক দাদার দোকান। ওই দোকান থেকে হচ্ছে এটা কাজ করাবো, দেখা যাক দেখি কত দূর কি করাইতে পারি। রাস্তার অবস্থা কি ডেঞ্জার জন্য আছে, রাস্তা যায় যায় অবস্থা।
পিছিয়ে পিছিয়ে যাইতে মজা লাগতেছে। এই যে সামনে এটা হলো দাদার দোকান। এই জায়গা থেকে দাদা ভ্যান এইটা গাড়ি এখানে রাখবো? ব্যাটারিটা চার্জ দেওয়া লাগবে। ভালো আছেন? খুলে দিতেছি আমি, সমস্যা নাই। বাইক থেকে ব্যাটারি কিন্তু আনইনস্টল করা হয়ে গেছে অলরেডি। এই যে চার্জে চলে গেছে ব্যাটারি, চার্জ হোক তারপর লাগাবো, তারপর দেখা যাক কি অবস্থা হয়। এই যে সেন্টার আমাদের যে যার মতো ব্যস্ত, কেউ ফ্রি নাই, সবাই ব্যস্ত। ফ্রান্স মামা, আর্জেন্টিনা মামা, আর্জেন্টিনা যদি কোনো রকম কিছু হয়ে যায় তার সর্দি জল চলে আসে। আমি জায়গায় শুয়েছি, জায়গা নাই। তো গাইস চলে আসছি, মশারির ভিতরে ঘুমাইতে হবে। তো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করতেছি। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ এবং সুন্দর থাকবেন। টাটা।